আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজাদার একটা বিফের তেহেরি বানাবো। ওটার জন্য আমি অনলি এটাকে ভিজায় রাখতেছি। ভাই এই দেখেন, শুধু লবণ আর আদার রস দিয়ে। এটা প্রায় আমি অনেক লাইট সে চলে যাবে বাংলাদেশে, সেই ট্রিটমেন্ট করার জন্য এখানে আসছে। ওকে ভাইয়ারা, ভাই বোনেরা, এখন আমি ওই যে লবণ দিয়ে আদা দিয়ে যে ভিজায় রাখছিলাম, এখন আমি আস্তে আস্তে মশলাগুলি দিব। যে এটা হলো রসুন বাটা, এই যে রসুন বাটা আমি এখানে 2 চামচ দিলাম। এটা হলো আদা বাটা 1.5 চামচ দিছি, বিকজ অলরেডি আদা দিয়ে আমি এটা ভিজায় রাখছি। 1.5 চামচ আদা বাটা দিলাম। এটা হলো কাঁচামরিচ, আমি রান্না করব সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচটাকে আমি একটু টেলে নিছি, নিয়ে এরপর এটার ভিতরে এটাকে আমি ব্লেন্ড করে নিছি। এই যে দিয়ে দিলাম। এটা হলো শস্য বাটা। মেইন যেটা আমি করি, আমি জানি না অন্য কেউ করে কিনা, আমি করি সেটা হলো আমি শস্য বাটা দিই। আমি শস্য বাটাটা দিলাম, যে শস্য বাটা। আর এটা হলো এই যে বাদাম কিশমিশ, 2 ধরনের বাদাম এবং কিশমিশ দিয়ে আমি এটারে ব্লেন্ড করে নিছি। এই যে কিশমিশটা একটু টক টক, একটু মিষ্টি, খেতে খুব মজা লাগে। এই যে এই দিয়ে দিলাম এই আমার মশলা। এখন একটু ভালো করে এরপর আমি এটার সাথে একটু এই যে বড় এলাচি, এটা হলো জয়ফল, দারচিনি, কাবাব চিনি, জয়ত্রী এবং এলাচি যে দিয়ে দিলাম। তারপরে যে ভিজায় রাখছি এটা এখন ঢেলে দিতেছি। এবার মাংসটা আমি কি করে তারপরে দিতেছি। আর হলো এটা হলো আমি গরম মশলাগুলোকে একটু করে গুঁড়া করে রাখছি। এটা আমার আসলে বাসায় স্পেশাল মশলা। এই 2টা মশলা আমি অলওয়েজ বাসায় রাখি। আমি সব কিছুর সাথেই ট্রাই করি এটা দেওয়ার জন্য, শুধু মাছ ছাড়া মাংসের যত আইটেম হয় আমি এগুলো এইটাই করি। এটা খুব হবে। রেডি। এই যে এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে রেখে দিলাম, মাংসগুলো উঠাই ফেলবো। আমি পানি দিয়ে দিতেছি। এটা হলো একটু বাদামের আর হলো কিশমিশ, অনেক মজা লাগবে খেতে।
এটা আমার গরম পানির পাতিল 6 কাপের আমি 12 কাপ পানি দিলাম